গরম গরম ভাতের সাথে কাঁঠালের দানার মুগ ডাল, সাথে ভাজা আর একটু গন্ধরাজ লেবু হলে একবার খেলে বারবার চাইবেন। ছোট থেকে বড় সবাই চেটেপুটে খাবে। আর রান্না করাও একেবারে সহজ, স্বাস্থ্যকর একটা রেসিপি। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে কাঁঠালের দানা দিয়ে মুগ ডালের একটা অসাধারণ রেসিপি শেয়ার করছি। এটা দুপুরে ভাতের সাথে হলে আর কিছুই লাগবে না, আর একবার খেলে যতদিন কাঁঠালের বিচি ঘরে থাকবে ততদিনই বানাতে চাইবেন। কাঁঠালের দানা দিয়ে মুগ ডাল করার জন্য প্রথমে লাগছে আমাদের মুগ ডাল। আমি এখানে প্রায় 150 গ্রাম পরিমাণ সোনা মুগ ডাল নিয়েছি। ডালটাকে দেখুন কড়াতে দিয়ে হালকা একটু ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে ডাল সেদ্ধ হতে সময় লাগবে বেশি, আর ডালটাও ভালো লাগবে না। হালকা যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেই পর্যন্তই ভাজবো। কড়াতে দেওয়ার পর মিডিয়াম লো ফ্লেমে জাস্ট 2 মিনিট মতো এইভাবে একটু নাড়াচাড়া করে ডালটাকে ধুয়ে নিতে হবে। আর ডালটাকে আমি শুকনো অবস্থাতে মুছে পরিষ্কার করে নিয়েছি। ডাল ভাজা হয়ে গেছে। এবার দেখুন কড়াতেই দিয়ে দিচ্ছি আমি একটু জল দেওয়ার পর নাড়াচাড়া করে এই জলটা ফেলে দেব, আর আবারও জল দিয়ে ডালটাকে সেদ্ধ বসিয়ে দেব। দেখুন এই জলটা ফেলে দিয়ে বসিয়ে দিলাম, আর পরিমাণ মতো জল দিয়ে ডালটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1 লিটার পরিমাণ জল আমি দিয়ে দিয়েছি। মিশিয়ে নিলাম, দিয়ে দিলাম একটু লবণ, তাহলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। প্রায় 2 থেকে 3 মিনিট পর জলটা যখন ফুটতে শুরু করবে, উপরে ডালের এই রকম ফেনা ভেসে উঠবে। এই ফেনাটা কেটে অবশ্যই ফেলে দেবেন। এই ফেনাটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয়। আমি ডালটা কড়াতে সেদ্ধ করছি, আপনারা চাইলে প্রেসার কুকারেও সেদ্ধ করতে পারেন। তবে মুগ ডাল সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। দেখুন আমি উপরের ফেনাটা কেটে ফেলে দিয়েছি। এভাবে 2 থেকে 3 বার ফেনাটা ভেসে উঠবে। 2-3 বারই ফেলে দিতে হবে, আর ডালটাকে 7-8 মিনিট সেদ্ধ করে নিতে হবে। ডালটা বসানো থাকুক। সাইডেই দেখুন আমি নিয়েছি প্রায় 250 গ্রাম পরিমাণ কাঁঠালের বীজ। কাঁঠালের বীজগুলো কাঁচা অবস্থাতেই রয়েছে। কালকেই আমরা কাঁঠালগুলো খেয়েছি, সেই বীজগুলো আমি দিয়ে দিলাম। যদি শুকনো অবস্থা হয় তাহলে সেদ্ধ করতে কিন্তু বেশি সময় লাগবে। রোদে যখন 2-3 দিন শুকিয়ে নেবেন তখন সেদ্ধ করতে সময় বেশি লাগবে। এখন কাঁচা অবস্থায় 3টে চিটি মারলেই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম একটু লবণ আর 1 কাপ পরিমাণ জল। আমি কিন্তু কোনো রকম খোসা ছাড়াইনি। দেখুন খোসা অবস্থায় এইভাবে দিয়ে দিলেই খুব সহজে খোসাটাও ছাড়িয়ে নিতে পারবেন। এবার গ্যাস অন করে প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। 3টে সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে দেখুন নিয়েছি একটা মোটা ডাঁটা। কাঁঠালের বিচির সাথে একটু ডাঁটা দিলে খেতে ভালো লাগবে। এই বর্ষার সময় যেমন কাঁঠালের বীজ সবার ঘরে ঘরেই থাকে, সেরকমই বাজারে ডাঁটাও অ্যাভেলেবেল পাওয়া যায়। সব সময় মাছ মাংস না খেয়ে এইভাবে নিরামিষ রেসিপিগুলো রান্না করলেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আর খেয়েও তৃপ্তি পাওয়া যায়। একেবারে সাধারণ রেসিপিগুলো এতটাই টেস্টি হয় যে খেয়ে সারা জীবন মনে থাকে। দেখুন ডাঁটাগুলোকে এইভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তারপর 1.5 থেকে 2 ইঞ্চি অন্তর অন্তর এইভাবে টুকরো করে কেটে নেব, আর উপরের আঁশটাকে ভালোভাবে ছাড়িয়ে নেবেন, তাহলে খেতে ভালো লাগবে। ডাঁটাগুলো কেটে ধুয়ে নিয়ে চলে আসলাম, আর সাথে নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে এইভাবে একটু টুকরো করে কেটে নেব। এদিকে ডালটা দেখুন প্রায় 3-4 মিনিট সেদ্ধ হয়ে গেছে মিডিয়াম ফ্লেমে, আরও একটু সেদ্ধ হবে। এই সময় আমি যোগ করে দিলাম ডাঁটা আর কাঁচা লঙ্কা, একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে। এবার এই ডালের সঙ্গে খেতে আমাদের ভাজার প্রয়োজন। আমি দেখুন এখানে নিয়েছি পাকা কাঁঠাল। এই কাঁঠালগুলো একটু শক্ত ধরনের। পাকা কাঁঠাল তো আপনারা এমনিতেই খেয়েছেন, তবে আমার মতো আজকে ভেজে খেয়ে দেখুন, একেবারে নতুন ধরনের একটা রেসিপি, খেতে অসাধারণ হয়। কাঁঠালগুলো কিন্তু একটু শক্ত ধরনের কাঁঠালই লাগবে। এই কাঁঠালের উপরে যে সরু সরু অংশটা রয়েছে এটা আমরা এভাবে ফেলে দেব। তারপরে কাঁঠালগুলোকে এইভাবে ফেরে মাঝখান থেকে বীজগুলো বের করে নেব। অনেক সময় অনেকেই না
কাঁঠালের বীজ এঁটো হওয়ার কারণে খেতে চান না। এইভাবে যদি কাঁঠালের বীজগুলো বের করে রেখে তারপরে কাঁঠালগুলো খাওয়া হয়, তাতে করে কাঁঠালের বীজগুলো আর এঁটো হয় না। এবার কাঁঠালের বীজগুলোকে এইভাবে বের করে নিয়ে কাঁঠালের কোয়াগুলোকে এইভাবে দু টুকরো করে নেব। আমি এখানে যতগুলো কাঁঠাল নিয়েছি সবগুলো করব না, এখান থেকে আমি 5-6টা কাঁঠাল নেব। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নেবেন। এইভাবে পরিষ্কার করে নেব। দেখুন কাঁঠালগুলোকে আমি ছাড়িয়ে নেওয়ার পর একটু ধুয়ে নিয়েছি। যেহেতু পাকা কাঁঠাল একটু মিষ্টি ভাব রয়েছে, মিষ্টি ভাবটা কমিয়ে নেওয়ার জন্য একটু ধুয়ে নেবেন, এতে করে স্বাদটা ভালো হবে। যেহেতু আমরা ভাজা করব, এবার দিয়ে দিলাম একটু লবণ আর একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার লবণ আর লাল লঙ্কার গুঁড়োটা মেখে সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে একটা বাটিতে নিয়ে নিলাম 2 বড় চামচ বেসন, মোটামুটি 125 গ্রাম পরিমাণ হবে। বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, ঝালের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। এবার শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। একবারে বেশি জল দিতে যাবেন না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। এখানে আমি যোগ করে দিলাম 1 চা চামচ মৌরি। মৌরিটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর দেখুন এই রকম একটা ঘন ব্যাটার তৈরি করে সাইডে রাখছি। এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল। আমি এখানে সাদা তেল দিয়ে করছি। ভাজাটা একটু সাদা তেলে করলেই খেতে বেশি ভালো লাগে। তেল গরম হয়ে গেছে। এবার এখান থেকে 1 বড় চামচ তেল এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এতে করে কাঁঠালের চপগুলো একেবারে মুচমুচে হবে। ভালোভাবে মিশিয়ে নেব, তবে এটা হাত দিয়ে করতে যাবেন না, চামচের সাহায্যেই মিশিয়ে নেবেন, যেহেতু গরম তেল। যদি হাতে সময় থাকে বেসনটা একটু রেস্টে রাখবেন 5 থেকে 10 মিনিট, এতে করে আরও বেশি ভালো হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি খাওয়ার সোডা, একেবারে 1/4 চামচের থেকেও কম। খাওয়ার সোডাটাকেও মিশিয়ে নেব, এতে করে কাঁঠালের ভাজাটা একেবারে খাস্তা আর মুচমুচে তৈরি হবে। এবার 1 পিস করে কাঁঠাল নেব আর এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব খুব ভালোভাবে। ব্যাটারের ঘনত্ব দেখেই বুঝতে পারছেন কীরকম হয়েছে। ব্যাটারটা তুলে নিয়ে এই গরম তেলে ছেড়ে দেব। একবারে ততটাই দেব যতটা তেলের মধ্যে আসবে, তাহলে ভাজতে সুবিধা হবে। তেলের বাইরে দিলে কড়াতে লেগে যাবে, নিচে পুড়ে যাবে। কাঁঠালের চপগুলো দেওয়ার পর 2 মিনিট মতো অপেক্ষা করব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রাখবো, খুব বেশি হাই ফ্লেমে ভাজবো না, তাহলে উপরে কালার চলে আসবে, ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে না। 2 মিনিট 1 পিঠ ভেজে নেওয়ার পর উল্টে দেব। উল্টে দিয়ে আরও 1-1.5 মিনিট ভেজে নেব। মোটামুটি 3-3.5 মিনিটের মধ্যেই চপগুলো রেডি হয়ে যাবে, খুব বেশি একটা সময় লাগবে না। যেহেতু কাঁঠালগুলো বলতে গেলে পাকাই, খেতে কিন্তু অসাধারণ হয়। আমি প্রথম যেদিন খেয়েছি, খেয়ে অবাক হয়ে গেছি যে পাকা কাঁঠাল দিয়েও এত সুন্দর চপ তৈরি করা যায়। এখন বৃষ্টির দিন, সন্ধেবেলা ভাজাভুজি খেতে ইচ্ছে করে। সবার ঘরেই কম বেশি কাঁঠাল থাকে। খুব বেশি গলা কাঁঠাল না হলে এই রেসিপিটা আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারেন, আর চা অথবা মুড়ির সাথে খেতে পারেন। খেতে ভীষণ কিন্তু ভালো লাগে। প্রথম ব্যাচেরটা তুলে নিয়ে আমি দ্বিতীয় ব্যাচের দিয়ে দিয়েছি। দ্বিতীয় ব্যাচেরটাও ঠিক একইভাবে ভেজে নেব। খুব বেশি একটা তেলও টানবে না, একেবারে লো ফ্লেমে ভাজবেন না, তাহলে তেল টানবে। মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে ভাজবেন, তাহলে উপরে পুড়েও যাবে না আর তেলও টানবে না। দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে, দেখেই বুঝতে পারছেন। এখন ভীষণই গরম, ঠান্ডা হওয়ার পর ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন একেবারে বেগুনি ফেল, উপরে খাস্তা মুচমুচে আর ভিতরে নরম। যেহেতু ধুয়ে নেওয়া হয়, মিষ্টির ভাবটাও কমে যায়। যাদের কাছে একটু শক্ত ধরনের কাঁঠাল আছে, এই সিজনে একবার হলেও খেয়ে দেখুন আর কমেন্টে জানান কেমন লাগলো। আর এদিকে দেখুন একটা আলুকে এইভাবে গোল গোল করে পাতলা করে কেটে নিয়েছি। আলুর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালোভাবে মেখে নেব। যেহেতু এখন বর্ষার সময়,
বাজারে বেগুনের প্রচুর দাম। বেগুনের পরিবর্তে আপনারা এইভাবে আলু ভেজেও ডালের সাথে খেতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবার বাটিতে দেখুন নিয়ে নিলাম বেসন। এইখানে আমি বড় 1 চামচ বেসন নিয়েছি, দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো, খুবই সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটু কালো জিরে। শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে আবারও একটা ব্যাটার তৈরি করে নেব। ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে ফুলবে। দেখুন এইরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার আলুগুলোকে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব আর এই গরম তেলে এইভাবে ছেড়ে দেব। 1 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এক পিঠ ভেজে নেব। উপর দিয়ে এইভাবে একটু গরম তেল দিয়ে দিলে ব্যাটারটা আর ছড়িয়ে যাবে না। এক পিঠ লালচে হয়ে ভাজা হয়ে গেলে এইভাবে একটু উল্টে দেব। উল্টে দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে ভেজে নেব, যাতে ভেতরে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। খুব বেশি হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে ভেতরে আলুগুলো কাঁচা থেকে যাবে আর উপরে ব্যাটারটা ভাজা হয়ে যাবে। আর খুব বেশি লো ফ্লেমে ভাজলে তেল টেনে নেবে। আমি সাইড করে আরও একটা দিয়ে দিলাম আর এইভাবে 3-4 মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে একেবারে লালচে করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের ডালের সাথে গরম গরম ভাজা। এদিকে দেখুন 3টে সিটি পড়ার পর আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি আর প্রেশারটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। বিচিগুলো দেখুন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ছেঁকে তুলে নেব। ছেঁকে তুলে নেওয়ার পর এই কাঁঠালের বীজের মধ্যে কিন্তু ঠান্ডা জল দেবেন না। ঠান্ডা জল দিলেই বীজগুলো কিন্তু আবারও শক্ত হয়ে যাবে। যদি হাতে না ধরতে পারেন এভাবেই ঠান্ডা করে নিতে হবে। বীজগুলো ঠান্ডা হতে থাকুক। এই সময়ে দেখুন ডাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু জলটা শুকিয়ে গেছে। এই সময় আপনারা ডালটাকে যতটা খুশি পাতলা করে নিতে পারেন গরম জল মিশিয়ে। অবশ্যই ফুটন্ত গরম জল দেবেন, এতে স্বাদটা ভালো পাবেন। আমি এখানে আরও 1.5 কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি আর আরও 2-3 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব, এতে ডালের স্বাদ ভালো হবে। এদিকে দেখুন বীজগুলো ঠান্ডা হয়ে গেছে আর একেবারে ফেটে গলে গলে গেছে। এতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, মুখে দেওয়ার সাথে সাথেই গলে যাবে। এবার দেখুন খুব সহজে খোসাগুলো ছাড়ানো যাচ্ছে। চাইলে আপনারা ভেতরের লাল খোসাটা ফালাতেও পারেন, না ফালালেও কোনো রকম সমস্যা নেই, এতে স্বাদের কোনো পরিবর্তন হয় না, দেখতে সুন্দর লাগে। কিন্তু উপরে শক্ত খোসাটা অবশ্যই ফেলে দেবেন, সেটা কিন্তু খেতে ভালো লাগবে না, খাওয়া যায় না। আমরা যাতে সহজেই ছাড়িয়ে নিতে পারি সেজন্য খোসা শুদ্ধই সেদ্ধ করে নিয়েছি। এভাবে সমস্ত বীজগুলোকে ছাড়িয়ে নেব। দেখুন সব বীজগুলোকে 2 মিনিটের মধ্যে ছাড়ানো হয়ে গেছে। এদিকে ডাল আর ডাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, একবার দেখিয়ে দিচ্ছি, একেবারে গলে গেছে। এবার আমি কাঁঠালের বীজগুলো যোগ করে দিলাম, মিশিয়ে নেব। এদিকে দেখুন একটা তরকা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ঘি। আপনারা চাইলে পুরোটা সাদা তেলেও করতে পারেন, আবার চাইলে পুরোটা ঘিতেও করতে পারেন। আমি ঘি আর সাদা তেল মিশিয়ে করছি। ঘি গলে গেলে এখানে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 1/2 চা চামচ গোটা জিরা আর দিয়ে দিলাম 1/4 চামচ পরিমাণ হিং। যদি হাতের কাছে হিং থাকে অবশ্যই দেবেন। ঘি আর হিং ফোড়ন দিলে অসাধারণ গন্ধ আর স্বাদ। এবার গ্যাসটাকে অফ করে এখানে আমি যোগ করে দিলাম 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা তেল দিয়ে দেওয়ার কারণে কাঁচা গন্ধটা আর থাকবে না। এবার এই ফোড়নটা ডালের মধ্যে যোগ করে দিলাম, আরও একবার মিশিয়ে নেব। এই ডালটা কিন্তু একটু ঘন করলেই খেতে বেশি ভালো লাগবে, খুব বেশি পাতলা ডাল ভালো লাগবে না। আবার যাতে একেবারে শুকনো না হয়ে যায়, যেহেতু কাঁঠালের বীজ দেওয়া রয়েছে, ডাল কিন্তু ঠান্ডা হওয়ার সাথে সাথে আরও একটু ঘন হয়ে যাবে। যোগ করে দিচ্ছি 1 চা চামচ চিনি, আপনারা স্বাদ অনুযায়ী যোগ করবেন। চিনি অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন, এতে স্বাদটা খুব ভালো হবে।
আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একটু চেক করে তারপর দেবেন। ডাল সেদ্ধ করার সময়ও লবণ দিয়েছি, সে কথা মাথায় রেখেই আমি লবণ যোগ করেছি। আরও একবার মিশিয়ে নিলাম। এবার ঢেকে রেখে দেবো 5 মিনিট, যাতে ঘি হিঙের গন্ধটা খুব ভালোভাবে মিশে যেতে পারে। 5 মিনিট পর ঢাকা তুলে দেখুন আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করছি। এইভাবে একবার খেয়ে দেখুন আর কমেন্টে জানান যে আপনাদের কেমন লাগলো। পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায়। ইউটিউব থেকে যদি নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। আর সাথে যদি পারেন একটা গন্ধরাজ লেবুর 1 টুকরো চিপে নেবেন, আর কিছুই লাগবে না, এ দিয়েই পুরো 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।